হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাসমিন বলতেছি। আজকে আমরা কি রান্না করব? এই যে হেঁচি শাকের সিদ্ধ করে ভর্তা বানাবো। আর এই যে মাছের ডিম দিয়ে টমেটো ভুনা করিব। এই মাছের ডিম দিয়ে টমেটো ভুনা, এই যে টমেটো কুচি করে কাটি রাখিছি। আর এই যে মাছের ডিম দিয়ে টমেটো ভুনা আর হেঁচি শাকের ভর্তা বানাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন কিভাবে হেঁচি শাকের ভর্তা বানাই। আর টমেটো দিয়ে মাছের ডিম ভুনা করিব। আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন কিভাবে আমরা কি করতেছি, কিভাবে এগুলো বানাইতেছি। আপনারা দেখেন, সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আমাদের সাথে থাকেন। আমরা এই যে মাছের ডিম টমেটো দিয়ে ভুনা করিব। এই যে টমেটো দিয়ে ভুনা করিব। আর কিভাবে রান্না করতেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন। এই যে দিলাম রসুন কুচি, দিলাম। টমেটো ভুনা করলে এইভাবে রসুন কুচি দিলে তরকারিটা অনেক সুন্দর ঘেরান আসে আর খাইতে অনেক স্বাদ হয়। এই যে রসুন কুচি দিলাম, আর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এগুলো একটু বাদামি করে ভাজি নিব, নিয়ে টমেটো ঢালি দিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, টমেটো ঢালি দিব। বিসমিল্লাহ, টমেটো দিয়ে দিলাম। একটু হলুদ গুঁড়া দিতেছি, লবণ দিলাম, একটু মরিচের গুঁড়া, একটু কষাই নেই, ভালো করে কষাই নিব। এখন আমরা হেঁচি শাকের ভর্তা বানাইতেছি, কিভাবে বানাইতেছি সম্পূর্ণ দেখেন। এই মাটি থালের মধ্যে যে কোনো জিনিস ভর্তা বানাইলে এত মজা লাগে, এত মজা লাগে, খাইতে অনেক স্বাদ হয়। কি সুন্দর ভর্তা, ঝাল দিব বেশি করে ঝাল দিয়ে ভর্তা বানাবো আজকে হেঁচি শাকের ভর্তা। গরম ভাতের সাথে এই ভর্তা যার খাওয়ার রুচি থাকবে না সেও ভাত খাবে। কি বাবা, তুমিও ভর্তা খাবে? আচ্ছা, এই যে রসুন
মরিচ এগুলো আমি ভাজি নিছি, এগুলো ভাজি নিছি। শাকের মধ্যে লবণ দিয়েছিলাম, এই জন্য লবণ একটু অল্প করে দিতেছি। এই যে এখন বাটতেছি। ঝাল ঝাল দিয়ে, বেশি করে ঝাল দিয়ে ভর্তা বানাইলে অনেক মজা লাগে, গরম ভাতের সাথে অনেক মজা লাগে খাইতে। পেঁয়াজ কুচি করে কাটি নেই একটু। কাঁচা পেঁয়াজ ভর্তার মধ্যে, একটু কাঁচা পেঁয়াজ দাঁতে লাগলে অনেক মজা লাগবে। পেঁয়াজ দিয়ে এখন এগুলো মাখাইলাম। এখন এই যে শাকের ভর্তাটা দিয়ে দিব, দিয়ে এখন এই যে মাখাই নিতেছি। এটার মধ্যে এখন সরিষার তেল দিব। এটা গরম ভাতের সাথে খাইতে যে টেস্ট, অনেক মজা হয়, অনেক মজা, অনেক মজা লাগে। যাদের খাওয়ার রুচি নাই তারা এইভাবে ভর্তা বানাবেন, মেথি শাকের ভর্তা বেশি করে ঝাল দিয়ে খাইতে মজা লাগবে, অথচ খাওয়ার রুচিও আসবে। বাবা, আমার মেয়ে আজকে ব্যথা পাইছে, দোনো ভাই বোনে খেলছে, খেলতে গেলে আমার মেয়ে আজকে পায়ের মধ্যে ব্যথা পাইছে। আমার মেয়ে অনেক ব্যথা পাইছে পায়ের মধ্যে, হাঁটতে পারে না। দোনো ভাই বোনে একলগে খেলছে, খেলতে গেলে কিভাবে জানি ব্যথা পাইছে, পায়ে হাঁটতে পারে না। এই যে দেখেন শাকের ভর্তা, কি সুন্দর শাকের ভর্তা করছি। এই শাকের ভর্তা দিয়ে গরম গরম ভাত, যাদের খাওয়ার রুচি নাই এরাও ভাত খাবো 2 প্লেট। কি সুন্দর, এইভাবে ভর্তা বানাবেন, শাকের ভর্তা অনেক মজা লাগবে। আমাদের শাকের ভর্তা হয়ে গেছে। এই যে আমাদের টমেটো কষা হয়ে গেছে, এখন ধনিয়া পাতার কুচি দিব। দিয়ে একটু ভালো মতন আর একটু কষাই নেই। আর মাছের ডিম দিব। মাছের ডিম দিয়ে দিছি। পানি দিব এখন।
পানি দিয়ে দিলাম। এখন একটু জিরার গুঁড়া দিব। একটু জিরার গুঁড়া দিলাম। ঢাকনা দিয়ে রাখিব, ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন। আমাদের রান্নার খবর কদ্দূর। এই যে এখানে ডিম দিয়ে টমেটো দিয়ে ভুনা করছি, মাছের ডিম আর টমেটোর ভুনা। মাশাআল্লাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর। আর এখানে এই যে আমার মেয়ের জন্য দুধ বসাই দেওয়া হয়েছে। আর এই জায়গায় এই যে শাকের ভর্তা, হেঁচি শাকের ভর্তা, গরম গরম ভাত, হেঁচি শাকের ভর্তা দিয়ে গরম গরম ভাত। আর এই জায়গায় হচ্ছে এই যে ভাত, গরম গরম ভাত। এগুলো দিয়ে আমরা এখন খাবো, আমাদের সাথে থাকুন। এই যে রান্না বান্না শেষ, আমার ছেলে আমার মেয়ে খাইতেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, নিজে হাতে খাইতেছে। আমার মেয়ের একটা কি দুর্ঘটনা ঘটছে আপনারা জানেন? দোনো ভাই বোনে খেলতে গিয়ে আমার মেয়ে পড়ে যায়, পায়ের মধ্যে ব্যথা পাইছে, পাইয়ে আমার মেয়ে হাঁটতে পারে না। আমার মেয়ে খালি বসে থাকে, শুয়ে থাকে, হাঁটতে পারতেছে না আমার মেয়ে। ডাক্তারে ওষুধ দিছে, ব্যথার ওষুধ দিছে, আর বলছে এটা ব্যথার মলম দিয়ে ডলে ডলে দিলে নাকি ঠিক হয়ে যাব আস্তে আস্তে। মানে ব্যথা পাইছে অনেক, তো এই কারণে হাঁটতে পারে না। আমার মেয়ের জন্য সবাই দোয়া করিয়েন, আমার মেয়ের জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এই যে আমার মেয়ে একা একা এই যে খাইতেছে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, মাছের ডিম দিয়ে খাইতেছে। আম্মু কেমন হয়েছে? অনেক মজা। আচ্ছা আব্বু কেমন হয়েছে? আব্বু মাছের ডিম অনেক মজা হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে মাছের ডিম টমেটো দিয়ে ভুনা করছি, এই যে হেঁচি শাকের ভর্তা। আর আমার মেয়ে এই যে একা একা মাছের ডিম দিয়ে ভাত খায়, আমার ছেলে খায়। হেঁচি শাকের ভর্তা নিবা না আব্বু? এই যে আমার মেয়ে একা একা খাইতে পারে। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার ছেলে মেয়ের জন্য সবাই দোয়া করবেন, আমার ছেলে মেয়েরা যেন সুস্থ থাকে, ভালো থাকে। বন্ধুরা আচ্ছা, আমরা খাইতে থাকি, আপনারা আমাদের সাথে থাকুন। আমাদের ভিডিওটা সম্পূর্ণ পুরো ভিডিওটাই দেখবেন। দেখার পরে ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানাইন কি কি ভিডিও দেখতে চান। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখন নতুন ভিডিও পাইলে দেখবেন তাদের জন্য বলতেছি, অনুরোধ করতেছি, আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, বাই বাই। আমার মেয়েও বলে বাই বাই।